সবাইকে বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা হলো গুগল অ্যাডসেন্সে ফিন কিভাবে ভেরিফিকেশন করবেন সেই বিষয়ে কথা বলবো এবং কি আপনাদেরকে দেখাবো। অলরেডি এই যে দেখেন, আমার অ্যাডসেন্স লেটারটা গতকালকে আমার হাতে আসছে, যার জন্য অনেক কনফিউশনে ছিলাম। গত 5 তারিখে সেটা আসার কথা, যাই হোক গতকালকে আসছে। অলরেডি আমার হাতে আরও 15-20 দিন দেরি হয়েছে। কেন দেরি হয়েছে সেটা বলি, সেটা হলো আমার অ্যাডসেন্সে অ্যাপ্লাই করছি, আমার অ্যাড্রেসটা সব কিছুই ঠিক ছিল, কিন্তু ফিওন সেটা নিয়ে আসছিল, আমি হয়তো ছিলাম না। তো যার কারণে গতকালকে অলরেডি আমার হাতে আসছে সেটা অ্যাডসেন্স, যে ফিন ভেরিফিকেশনের যে 6 ডিজিটের যে কোড সেটা এটার মধ্যে আছে। তো সেটা অলরেডি আমার চলে আসছে। তো আপনাদের সাথে এখন কিছু কথা বলবো অ্যাডসেন্স নিয়ে। অ্যাডসেন্সের ব্যাপারটা হলো, যারা ইউটিউব ইউজ করেন, যারা ওয়েবসাইট ইউজ করেন, তাদের অবশ্যই, যারা আর্ন করতে চান তাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লাগে। এটা প্রয়োজন হয়, এই ফিন ভেরিফিকেশনটা আপনাদেরকে করে নিতে হয়। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এটা দিয়ে ফিনটা ভেরিফিকেশন করতে হয়। তো এই অ্যাড্রেসটা আপনি গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার সময় আপনার রিয়েল যে অ্যাড্রেস, সঠিক যে অ্যাড্রেস, সেটা কিন্তু অবশ্যই টাইপ করবেন। আপনি অ্যাডসেন্সে একটা অ্যাড্রেস দিলেন, পরবর্তীতে সেটা চেঞ্জ করবেন, চেঞ্জ করলে সেটা কিন্তু অ্যাডসেন্স সেটা লাইক করে না, সেটা কিন্তু কোনো প্রকার সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে। তো অ্যাডসেন্সে আপনারা অ্যাপ্লাই করার সময় খুবই কেয়ারফুলি ভাবে আপনারা এটা অ্যাপ্লাই করতে হবে, কোনো প্রকার ভুল ত্রুটি যেন না থাকে। আর এই যে দেখেন, আমার অ্যাড্রেসটা আমি আমার অ্যাড্রেসটা সুন্দরভাবে টাইপ করছি, সুন্দরভাবে আমার অ্যাডসেন্সে অ্যাপ্লাই করছি, সেই ঠিকানায় কিন্তু আমার চিঠিটা চলে আসছে, কোনো প্রকার ঝামেলা হয় না। তো আপনাদের যারা এই অ্যাডসেন্সের এই লেটারটা যারা পাবেন না, অনেক সময় দেখা গেছে অনেক ঝামেলার কারণে নাও আসতে পারে। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে বা হয়, তো আপনারা আপনাদের অন্যভাবে সেটা ভেরিফিকেশন করতে পারেন। সেটা হলো আপনার সবচেয়ে বেটার যেটা, সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট দিয়ে। আপনি আপনার যে ব্যাংকে যে নামে আপনি অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করছেন, সেই নামে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট হতে হবে, এবং কি ওই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়া আপনি আবার আপনার গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি অনেক হ্যাপি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখাবো আপনাদেরকে কিভাবে পিন দিয়ে অ্যাডসেন্সটা ভেরিফিকেশন করবেন। তো যাই হোক, তো ফ্রেন্ডস, তারপরে আপনারা সোজা চলে যাবেন, আপনাদের ফিনটা ভেরিফিকেশন করতে হলে আপনাদের সোজা চলে যাবেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন। কীভাবে লগ ইন করতে হবে সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো সেখানে লগ ইন করার পরে আপনারা দেখতে পারবেন, এই যে দেখুন লাল যে একটা লেখা এখানে দেখতে পাচ্ছেন, যে আপনার অ্যাডসেন্সের মধ্যে ওরা একটা মেসেজ দিছে যে ইউর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড বিকজ ইউ আর নট ভেরিফাইড ইউর অ্যাড্রেস। এখানে ওরা বলতেছে যে আপনার পেমেন্টটা ওরা হোল্ড করে রাখছে, কারণ আপনি আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করেন নাই সেই জন্যে। তো আমার এখানে দেখেন ব্যালেন্স অলরেডি $14.79। তো সেটা কিন্তু হোল্ড করা আছে অলরেডি। $100 না হওয়া পর্যন্ত আপনি সেটা উইথড্র করতে পারবেন না। তো আমরা এখন অ্যাড্রেসটা ভেরিফিকেশন করবো। অলরেডি আমার লেটারটা তো হাতে চলে আসছে, তো আমরা অ্যাড্রেসটা ভেরিফিকেশন করবো। অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হলে যে দেখুন অ্যাকশন নামে যে লেখাটা দেখতে পাচ্ছি, আমরা অ্যাকশানে ক্লিক করব। তো ফ্রেন্ড, অ্যাকশানে ক্লিক করার পরে এই যে দেখেন ওরা এখানে কি বলছে, ওরা বলতেছে যে মোস্ট রিসেন্ট ওয়াজ জেনারেট এপ্রিল 25, 2017। তো এখানে মোস্ট রিসেন্ট যেটা সেটা এইখানে এপ্রিলের 25 তারিখ যেটা, সেটার জন্য আমি আমার লেটারটা হাতে পাই না, সেজন্য আমি এপ্রিলের 25 তারিখে আবার এখানে নতুন ফিনের জন্য অ্যাপ্লাই করছিলাম। তো সেটা এখানে শো করতেছে। আর এর আগে ওরা একটা ফিন পাঠাইছিল, যেটা আসতে আমার একটু লেট হয়েছিল। আমার লেট হয় নাই আসলে, ওরা ফিওনে নিয়ে আসছিল কিন্তু আমাকে পাই নাই, যার জন্য কারো কাছে দেয় নাই। তো কালকে অলরেডি হাতে পাইছি। তো ফ্রেন্ড, এখানে 5 তারিখে যে ফিনটা আসার কথা, সেটা 25 তারিখে অ্যাপ্লাই করছি, আর ওই দিনে আমি ফিনটা পেয়ে গেছি হাতে। তো আপনারা এইভাবে আপনাদের টোটালি আপনার অ্যাড্রেসটা সুন্দরভাবে দিবেন। এই যে দেখেন আমার যে অ্যাড্রেসটা, আমি রিয়েল যে অ্যাড্রেস সেটা আমি দিছি এখানে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার সময়। তো রিয়েল অ্যাড্রেস দিবেন, অবশ্যই কোনো ঝামেলা হবে না। আশা করি আমার ফিনটা যেভাবে চলে আসছে, আশা করি আপনাদের ফিনগুলোও সেভাবে চলে আসবে। তারপরে এখানে ইন্টার ইউর ফিন, এখানে ইন্টার ইউর ফিনের মধ্যে আপনি ফিনটা দিয়ে সাবমিট ফিনে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়ে যাবে। আর যারা ফিন পান নাই, কোনো কারণে কোনো প্রকার ঝামেলার কারণে যদি আপনারা ফিনটা হাতে না পান, তার জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করার পর 40 দিন অপেক্ষা করতে হবে আপনাদেরকে। 40 দিন পরেও যদি আপনি ফিনটা না পান, টোটালি 40 দিন বলতে এখানে 4 সপ্তাহ দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে আরও 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এই যে দেখেন এখানে মেসেজ দিছে, ইফ ইউ ডোন্ট রিসিভ ইউর ফিন উইথিন 4 উইকস অফ দিস ডেট প্লিজ কমপ্লিট দিস ফর্ম।
and attach a digital image or গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড। তো এখানে ওরা বলতেছে যে আপনার গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড অথবা আপনি ব্যাংক স্টেটমেন্ট, এখানে সব লেখা আছে, আপনারা মেসেজটা পড়ে নেবেন, দেখবেন আপনারা এইরকম মেসেজ শো করবে। তো ব্যাংক স্টেটমেন্ট বা আপনার বাসার যে বিদ্যুৎ বিল না, সেই বিদ্যুৎ বিলের ফটোকপি দিয়েও আপনি অ্যাড্রেসটা ভেরিফিকেশন করতে পারবেন। সেটার জন্য আপনাকে এই যে কমপ্লিট দিস ফর্ম, যেটা এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ওরা এখানে ইনফরমেশন চাইবে, সেগুলো সাবমিট করে অ্যাপ্লাই করবেন। আর আপনার সবচেয়ে বেটার হবে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে সাবমিট করলে। তো সেটার জন্য আপনি যদি আপনার অ্যাডসেন্সের লেটারটা যদি হাতে না পান, তো তারপরে ওই পদ্ধতি অনুসরণ করবেন। তো আমার অলরেডি ফিনটা আমি হাতে পেয়ে গেছি, তো সেজন্য আমি এখন এখানে ফিনটা দিয়ে আমি সাবমিট করব। তো ফ্রেন্ড, আমি এখন আমার ফিনটা এখানে প্রবেশ করতেছি। আমার ফিনটা হলো 403150। তো ফ্রেন্ড, আমি আমার ফিনটা দিয়ে আমি এখানে সাবমিট করলাম। এখানে একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কোডটা দেওয়ার পরে এখানে আমার অ্যাডসেন্সের যে একটা মেসেজ ছিল, এখানে লাল দাগের যে একটা মেসেজ ছিল, অ্যাকাউন্টটা যে হোল্ড করে রাখছিল যে কারণে, তো সেটা এখান থেকে চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি অ্যাকাউন্ট ইনফরমেশনে যাব। অ্যাকাউন্ট ইনফরমেশনে গিয়ে আমি আমার অ্যাডসেন্সের ইনফরমেশনটা দেখব। তো এখানে যাব অ্যাকাউন্ট ইনফরমেশন। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস ভেরিফাই ইউর অ্যাড্রেস, এই লেখাটা কিন্তু এখানে নাই, আগে কিন্তু এখানে ছিল অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য। তো যখন কোডটা দিয়ে ভেরিফিকেশন করছি, এখন আমার অ্যাড্রেসটা ভেরিফিকেশন হয়ে গেছে। তো ফ্রেন্ড, এভাবেই আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা অ্যাডসেন্স ভেরিফিকেশন করে নিতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বারবার আমি বলছি, এখনও বলতেছি, অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার সময় যা দিবেন সব রিয়েলি দিবেন, খুব রিয়েল দিবেন, যে অ্যাড্রেসে আপনার লেটারটা আসবে। আর বিশেষ করে অ্যাডসেন্সের যে নামটা দিবেন আপনি গুগল অ্যাডসেন্সে, যে আমার আছে মোহাম্মদ সবুজ। আমি আপনাদেরকে দেখাই অ্যাকাউন্ট ইনফরমেশন, এই যে পার্সোনাল সেটিংস, এখানে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, মোহাম্মদ, ফার্স্ট নেম হলো মোহাম্মদ, লাস্ট নেম হলো সবুজ। তো এই নামে কিন্তু আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট হতে হবে অবশ্যই। যদি আপনার এখানে নাম যদি একটা থাকে, ব্যাঙ্কে অ্যাকাউন্ট যদি নাম আরেকটা থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু হবে না, সেটা সমস্যা হবে। হ্যাঁ, সেটা কিন্তু আপনার পরে টাকাটা উইথড্র করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলের সাথে থাকবেন। আগামীতে আরও ভালো কোয়ালিটি